আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমি হাঁস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। হাঁসটা আমি আমাদের বারান্দায় বসে রান্না করেছি। শীতের দিন রোদের মধ্যে বসে, বসে হাঁসটা রান্না করেছি। আর গতকালকেই হাঁসটা নিয়ে আসছি স্বপ্নের শোরুম থেকে। হাঁসটা অনেক বড় ছিল। এখন কেটে-কুটে রেডি করে রান্নাটা শুরু করব। তো হাঁসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। হাঁস রান্না করার জন্য এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ সবগুলোই রেডি করে নিয়েছি। এখন ব্লেন্ড করে নিব। আর সাথে, সাথে মশলাটা ব্লেন্ড করলে যে মশলাটা দিয়ে মাংসটা রান্না হয়, এই মাংসটা অনেক টেস্টি হয়। সেই জন্য আমি মশলাগুলাকে এখনই করে নিচ্ছি আর এখনই হাঁসটা রান্না করব। হাঁসটা রান্না করার জন্য এখানে আমি সব মশলাগুলো নিয়ে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে সব মশলাগুলো রেডি। এখন রান্নাটা শুরু করব। চলুন তাহলে হাঁসটা রান্না করি। হাঁসটা রান্না করার জন্য এখন একটা চুলাতে প্যান বসিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন রৌদ্র উজ্জ্বল একটা সকাল। এই রোদের মধ্যে বসে হাঁসটা রান্না করব আজকে, দেখতেই পাবেন। তো হাঁসটা কিভাবে রান্না করি চলেন তাহলে শুরু করি এখন রান্নাটা। চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে বাটা পেঁয়াজও ব্যবহার করব। তো অল্প পরিমাণে পেঁয়াজ দিলাম আর বাটা পেঁয়াজটা এর চেয়ে বেশি দিব। তো পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বাহিরে রৌদ্রোজ্জ্বল অবস্থা। আজকের রোদটা অনেক ভালো লাগছে, আবহাওয়াটাও ভালো। সকাল থেকেই রোদ উঠেছে। এখন শীতের মধ্যে রোদ মনে হচ্ছে এক টুকরা সোনার চেয়েও অনেক দামি। তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা মতো ভেজে নিয়েছি। এখন আদা পেস্ট, রসুন পেস্ট আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো দিচ্ছি। এখানে একটা বড় সাইজের হাঁসের 3 ভাগের 2 ভাগই এখানে রান্না করছি আর একটা ভাগ রেখে দিয়েছি, পরে রান্না হবে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু ভালো মতো ভেজেও নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। এখন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি 2 টেবিল চামচের একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মরিচের গুঁড়া দেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন হলুদের গুঁড়া এখানে 2 টেবিল চামচের একটু বেশি। এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা 3 টেবিল চামচের মতো। এখন দ্বিতীয়বারের মতো আরও একটু পানি দিলাম। সব মশলাগুলো দেয়া হয়ে গেছে। এখন যাতে মশলাটা পুড়ে না যায় বা মশলাটা কষে যায়, সেজন্য আরও একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে তো কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম আগেই। তো হাঁড়ির মধ্যে এখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, হাঁসের মাংসগুলোকে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি হাঁসের মাংসতে নতুন আলু দিব।
তো নতুন আলুগুলাকে অনেকগুলাকে আমি আস্তে আস্তে করে রেখেছি, আর দুই একটা যেগুলো বড় ছিল সেগুলোকে মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। এখন সবগুলো আলু হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিলাম। আলু সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগে না, সেজন্য পরে দিলাম। মাংসটাও কষে গেছে, তো ঝোলের পানি ব্যবহার করব। কিছুক্ষণ পর আলুগুলা কষে যাক, তারপর এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। শীতের দিনে হাঁস খেতে কিন্তু অনেক ভালো লাগে আমাদের। তা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের হাঁস রান্নাটা আমাদের কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করবেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হাঁস রান্নাটাও হয়ে যাচ্ছে। তো শুধু হাঁস দিয়ে তো আর দুপুরের লাঞ্চটা হবে না, সেই জন্য সাথে আমি আরও কিছু রান্না করব। চলুন তাহলে কিচেনে যাই দেখি আমার কি কি আছে, সেখানে আমি কি কি রান্না করব। এখন তো আমি এদিকে হাঁসটা রান্না করছি বারান্দাতে, তো হাঁসটা হতে থাক। তাহলে চলুন আমার সাথে। শুধু হাঁস রান্না দিয়ে তো আর দুপুরের লাঞ্চ চলবে না, সাথে অন্যান্য তরকারিও থাকতে হবে, তাও রান্না করে নিতে হবে। তো সেজন্য সকালবেলা নিয়ে এসেছিল পালং শাক। তো পালং শাকটা এখন রান্না করে নিব। পালং শাক আর আছে বেগুন। তো দুইটা যেহেতু খুবই সহজ, তো সহজেই বেগুনটা ভাজি করা যায়, তো বেগুন ভাজি করব। আর পালং শাকগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো পালং শাকগুলো অনেক ভালো আছে। পালং শাকটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পালং শাকটা ভাজি করব। এই যে দেখতে পাচ্ছেন পালং শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ভাজি করে নিচ্ছি। এখানে আমি বেগুনটাও ভাজি করে নিলাম, আর পালং শাকটাও হয়ে গেছে। এখন টেবিলে খাবারটা বেড়ে দিব। তো বেগুন ভাজিটা আমি টেবিলে নিয়ে এসেছি হাঁড়িতেই ধরে। আর এখানে আছে পালং শাকটা। পালং শাকটা শীত মৌসুমে পাওয়া যায়, অন্য টাইমে তো পাওয়া যায় না। তো যখনই পাই তখনই পালং শাকটা নিয়ে আসার চেষ্টা করি। তো এইদিকে হাঁসের মাংসটা হয়ে গেছে। হাঁসের মাংসটাও আমি টেবিলে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসটা হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।